আজকে আমার কাছে একটি ফোন আছে, সেটি হলো ভিভো Y21। এই ফোনটার সমস্যা হচ্ছে যে যেটা পাওয়ার বটন আছে এটা কাজ করে না। আমি চিপে দেখাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ বটনটা কোনো রকম কাজ করছে না। জোরে প্রেস করলেও কোনো রকম এটা কাজ করছে না। তো আজকে ভিডিওতে এটাই দেখাবো কিভাবে সহজ পদ্ধতিতে যে পাওয়ার বটনটা ঠিক করতে হয়, সেটাই তোমাদের এই ভিডিওর মধ্যে দেখাবো আজকে। এখন ঝটপট ফোনের ব্যাক প্যানেলটা খুলে নেবো আমরা। এটা আমি আগের থেকে খুলে রেখেছিলাম, যার জন্য তাড়াতাড়ি খুলে গেল। এবার স্ক্রুগুলোকে আলাদা করে নেবো। ফোনটায় আগে কোথাও কাজ করানো হয়েছে, কারণ দেখলাম ফোনটার ব্যাটারির সাথে একটা স্টিকার মারা রয়েছে। সম্ভবত ব্যাটারিটা খুলে উঠে আসে বলে, যার জন্য স্টিকারটা মারা হয়েছে, যাতে নাড়াচাড়া করলে ব্যাটারিটা খুলে না আসে। সাবধানতার সাথে ফোনের পিছনের প্যানেলটি আমরা আলাদা করে নেব এবং ফিঙ্গারপ্রিন্ট ফ্লেক্সটা খুলে দেবো। ফিঙ্গারপ্রিন্ট বটনটা সরানোর পরে আঙুল দিয়ে চিপে চেষ্টা করছি, দেখলাম ফোনটা অন অফ হচ্ছে। তো পুনরায় আমি আবার ব্যাক প্যানেল পিছনের সাইডের যে ব্যাক সেটটা ছিল ওটা আবার লাগিয়ে দেবো, কারণ হতে পারে এটা অনেক সময় যেটা হয় যে বোর্ডে যেখানে এই পাওয়ার বটনের ফ্লেক্সটা যেখানে অ্যাটাচ হয় সেখানে স্ক্রুর জন্য ঢিলা থেকে যায়। তো আমি পুনরায় লাগিয়ে দেখব এটা পাওয়ার বটনটা ঠিকমতো কাজ করছে কিনা ফিটিং করার পরে। তোমরা সম্ভবত এখানে একটা জিনিস খেয়াল করবে যে আমি এখানে স্ক্রুগুলো শুধু লাগাচ্ছি, আমি কোনো রকম পাওয়ার বটন ক্লিক না করেই ফোনটা কিন্তু অন হচ্ছে। দেখতেই পাচ্ছ ভিভো লেখাটা উঠছে। এইটা দেখে বোঝা যায় হয় পাওয়ার বটনটা শর্ট হয়ে রয়েছে, নাই কোনোভাবে পাওয়ার বাটনের উপর প্রেসার পড়ে রয়েছে, নইলে অটোমেটিক এটা অন হওয়ার কথা না। আর এবং পাওয়ার বটন আমি চিপেও দেখছি পাওয়ার বটন কোনো রকম কাজ করছে না। তো পুনরায় ফোনটাকে আবার আমরা আলাদা করে নেবো। তার আগে চার্জে দিয়ে ফোনটা অন করবো, যাতে অন আছে কিনা সেটা বুঝতে পারি আমরা। তো দেখতেই পাচ্ছ তোমরা ফোনটা সম্পূর্ণ অন, কিন্তু পাওয়ার বটন কোনো রকম কাজ করছে না, মানে একই রকম সমস্যা। এটা সম্ভবত পাওয়ার বটন শর্ট হয়ে রয়েছে বা কোনো সুইচ নষ্ট হয়ে রয়েছে, যার জন্য এরকম সমস্যা হচ্ছে। তো আমরা ঝটপট পুনরায় ফোনটাকে আবার খুলে নেব।
আর এখানে একটা বিষয় ভালো করে লক্ষ্য করো, আমি পাওয়ার বাটনে এখানে হালকা চাপ দিলে এটা অটোমেটিক পাওয়ার সুইচ অনের অপশানটা দিচ্ছে, যেটা পাওয়ার বাটনকে লং প্রেস করে রাখলে যে অপশানটা দেয়। তো এটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে পাওয়ার বাটনটাই শর্ট হয়ে গেছে। তো আমরা যেটা করব, পুরো পাওয়ার বাটনের ফ্লেক্সটা না চেঞ্জ করে দেখব কাস্টমারের কম খরচে কী করে রিপেয়ার করা যায় এটাকে, আর এর শুধু পাওয়ার বাটনটাই তুলে কীভাবে চেঞ্জ করা যায় সেটা আমি সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে তোমাদের সহজ পদ্ধতিতে দেখাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। তো এখানে আমরা হালকা থিনারের সাহায্য নিয়ে পাওয়ার বাটনের ফ্লেক্সটা মেইন বডি থেকে তুলে নেওয়ার চেষ্টা করছি। এটা একটু সাবধানতার সাথে করতে হবে, আর সময় লাগলে লাগুক, কিন্তু এটা সাবধানতার সাথে করতে হবে, কারণ পাওয়ার বাটন ফ্লেক্স অনেক সময় এই তোলার সময় হালকা টান বেশি পড়ে গেলে ছিঁড়ে যায়। তো আমরা এটা একটু সাবধানভাবে কাজটা করব। তো ফোন থেকে আমি পাওয়ার বাটনটা আলাদা করে নিয়েছি। তো এখানে কিছুটা তাঁতালের সাহায্যে পিপিটি পেস্ট লাগিয়ে পাওয়ার বাটনটাকে এখান থেকে তুলে দেবো। আর এখানে যেখানে পাওয়ার বাটনের যে শোল্ডারে যে পয়েন্ট আছে, 4টে পয়েন্ট আছে, ওখানে পিপিটি পেস্টটা ভালো করে লাগিয়ে দেবো, যাতে পরবর্তী টাইম যখন আমি নতুন সুইচ বসাবো সেটা তাড়াতাড়ি যাতে সোল্ডারিং হয়ে যায়। এখানে আমি নতুন সুইচটা ফ্লেক্সের ওপর বসিয়ে নিয়েছি, নিয়ে তাঁতালকে রেখে, তাঁতালকে অন অবস্থায় মানে গরম যে হয় ওই অবস্থায় রেখে তাঁতালের ওপরে বসিয়ে ফ্লেক্সের পিছন সাইডটা দিলে এটা খুব সহজ পদ্ধতিতে নিচের শোল্ডারগুলো গলে যায়, এবং হালকা টুইজারের সাথে অ্যাডজাস্টমেন্ট করলে এটা সম্পূর্ণভাবে বসে যায়। এটা পুরোপুরিভাবে শোল্ডার হয়ে গেছে, তারপরও আমি তাঁতালের সাইডে 4টে কোণ ভালো করে শোল্ডারিং করে দিচ্ছি। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ পুরোপুরি ভালোভাবে ফোনটা এখন অন অফ হচ্ছে, আর কোনো রকম সমস্যা হচ্ছে না পাওয়ার বাটনটায়। এবার ফোনের ব্যাকের বডিটা আমরা ফিটিং করে দেবো। তো চটপট পুনরায় আমরা আবার স্ক্রুগুলোকে সঠিক জায়গায় যেখানে যা ছিল সেখানে লাগিয়ে দেবো। এখানে সব কাজ সম্পূর্ণ হওয়ার পরে ব্যাক প্লেনটা বসে একদম মাপটা দেখে নিচ্ছি। অনেক সময় ব্যাক প্লেন আঠা দিয়ে বসালে ডান দিক বা দিক সরে যায়, সেটা হাতে করেও অ্যাডজাস্ট করা যায়, কিন্তু সাইড দিয়ে গ্লু বেরিয়ে থাকে, যেটা দেখতে অতটা ভালো লাগে না, যার জন্য আগে আমরা প্রথমে মাপ নিয়ে নিই ব্যাক প্লেনটা, তারপরে গ্লুটা দিয়ে দেবো। আর গ্লুটা ফ্লেক্স যেখানে আছে, যেখানে ফিঙ্গারপ্রিন্ট ফ্লেক্স আছে সেখানটা বাদ দিয়ে দেবো, কারণ পরবর্তী সময় খুলতে গেলে ওইখানটা যদি না খুললে, আমরা জোরে টানা হেঁচড়া করলে যদি গ্লুর কোনো ভাগ ওই ফিঙ্গারপ্রিন্টের ফ্লেক্সের সাথে লেগে থাকে, তাই ফিঙ্গারপ্রিন্ট যে ফ্লেক্সটা আছে সেটাও ওটার সাথে ছিঁড়ে আসার চান্স আছে। তো আমরা ওই জায়গাটা বাদ দিয়ে গ্লুটা অ্যাপ্লাই করব। তো এখন ফোনের সমস্যাটা পুরোপুরি সমাধান।